পয়সা বাবা যাবে তুই একটা ধরি আর একলা কেনে তোর জামাই খুব পয়সা তারা আমার বাড়ি থেকে বার করে দিলেছে তোর বাড়িতে কি তারা বাকরি গেছি কিতা লাগি কিতা দোষ করছো নিশ্চয় কোনো দোষ করছো না পয়সা আমি কোনো দোষ করছি না স্টুডেন্ট ভিসা তো বন্ধ হয়ে গেছে আর তাই আমার বিয়েও তো করছিলা লন্ডন যাওয়ার লাগিয়া আর এখন যেহেতু লন্ডন যাইতে পারতা না ওটা লাগি তারা আমার বাড়ি থেকে বার করে দিলেছে ই কিতা খোঁজ বেটি এরাও তো স্বার্থপর নি কখন লন্ডন যাইতে পারতো না এদিকে তোরে বাথরুমে বিদায় করে দিল নি আব্বা উবা লন্ডন যাইবার লাগি তোরে বিয়া করছে মাত কথার মাঝে হলেও মাত আছে ওখন লন্ডনের ভিসা সরকারে বন্ধ করে দিয়েছে ওটা লাগি তোরে সারিত নি সংসার ভাঙিত নি ওখানে পয়সা আমি বুঝলাম না আমি কিতা দোষ করছি আমার লোকে কিতা ওখানে হইতে আসলো এখানে আমার কিতা দোষ আচ্ছা খান দিস না আব্বা তুমি তাইলে করো নে আমি যাইলাম কাঠশালী বেটার গেছি যেহেতু বেটা আসিল বিয়ার মাত কথা আমি বেটার লোকে গিয়ে বিষয়টা বুঝি এর বাদে দেখা যাইব না কিতা করা যায় খান দিস না রে বোন করো যা ওমাই কান্দিস না দেখলো তোর হয় যা করো যা তোর হয় গো ভাই কান্দিস না আমি আইলাম দেখি বেটা কিতা কই কাঠশালী চাচা বাড়ি কিবা ও চাচা চাচি নি আমি চাচা করো না তাই তো করো না সকাল তো হলে বার হয়ে গেছো চাচিতে এক কাম করে রাখো ও চাচার মোবাইল নাম্বারটা আমারে দেও মোবাইল নাম্বার দিতাম তো ভালো হতো মোবাইলটা তাই করো তুই গেছো ইয়া আল্লাহ অনেক কিতা করা যায় চাচার আমার খুব জরুরি দরকার চাচি সেনে বা কোনো সমস্যা হয়েছে না আমার এখন চাচি বেড়া তো একটা লাগি গেছে আমার বোনকে যেন বিয়া দিছিলাম আমার বোন জন্য তারা আজকে বিদায় করে লাইছে চাচি এই কিতা হো বেটা তোমার বোনের বিয়ার হইলো না এক মাস তারা বিদায় করে দিলাইলো কোন কারণে দিল এটা বিরাট ঘটনা চাচি তুমি এটা কাম করিও চাচা যেগুলো বাড়িতেই না কেন কইও জরুরি আমরা বাড়িখানে যাইতা আচ্ছা বাবা আমি তান্ডে করবো না আমি তান্ডে পাঠাইব তাই নি তুই বিয়ার মাত মাতিয়া দিকে তানোর আসলে আটকল জ্ঞান নাই ও তো মাতিয়া বিয়ার মাত্রা মাতিয়া ফুটি জীবনটা নষ্ট করলা আমি তাই নিয়ে হইব অন্য একদিন তাই চাচা আমরা ডাকাতি উঠেছে চাচা আমার বোনটি তো আজকে তারা বিদায় করে দিলাইছে আমরা বাড়ি হ্যাঁ ও যে লন্ডনের স্টুডেন্ট ভিসা বলে বন্ধ হয়ে গেছে তখন হেয়ার আমার বোনকে রাখতো না ও বিদা করে দিলাইছে বাতিদা বিয়ার মাথা তো ফয়লা আমি আসলাম এর বাদে তুমি জানি মনে করলাম মাতিয়া ও যদি স্টুডেন্ট ভিসায় বই দিয়ে লন্ডন দিলে এইটা চাইছো টাকা পয়সা এই সেই সকল তথ্য বেটাই দিছে ইয়া বিয়া করা আইছে এটা বিষয় তো আমি জানতাম না বা আমার জানাইছেও না এখন যেহেতু বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে তুই হয়তো তারা সরকারি কোনো প্রসেসিং আছে লাগে বন্ধ করে দিছে কিন্তু এর দরিয়াতে তোমার বোনটি বিদায় করে দিলেইব এই জিনিসটা তো সুন্দর না ও বিষয়গুলো চাচা মারতাম হইব এর লাগি তোমার কাছে আইছি তুমি আমার লোক ন আমরা তো আর কেউ নাই চাচা বাবারে ওখান ঘটনা গোটা বাদে ওখানে আগে তুমি অসহায়ত্ব দেখাই দেয় যে আমরা কেউ নাই এই নাই সেই নাই কিন্তু যখন বিয়াটা দিলা বিয়াটা মাতিয়া দিয়ে করলা আমার ফলে মাথা দিলা এর বাদে আগলো আমি খাট তুমি জানি তোমার মাতিয়া বিয়াটা দিলেই ওখান দিয়েই যে জামেলা ঢুকিল কতদিন বাদে বাদে এখন রুচুলায় আর মানুষ পাগল হই ওই নানান ঘটনা অকল ঘটে আমি একটা জিনিস বুঝলাম না তোমার বই নুনু এটা থাকি যে আইএলটিএস বা এলটিএস ওটা ফাঁস করলো লন্ডন যাইবার লাগি তখন বন করলো কি লন্ডন যাওয়ার লাগিও তো চাচা আইটিএস করছি আর আপনি কিতা পেপার পত্রিকা ইটা পড়ছেন নেন খবর পাইছেন নেন যে আমরা দেশের স্টুডেন্ট সকল ৬-৭টা কলেজে ভার্সিটি তারা নিত না তারা অনেক কিতা দুর্নীতি করছে বলে ওটার লাগি ইটা বাতিল করিয়া দিলাইছে এখন আর এই ৬-৭টা কলেজে বাংলাদেশ থাকি স্টুডেন্ট নেন না নেন না নেউক না এ তার বউ লইয়া সংসার করতো এই স্টুডেন্ট বিচার লগে বউ সম্পর্ক কিতা সম্পর্ক আছে কিন্তু বিরাট এক সম্পর্ক ঘটনা হইল গিয়ে আর এই ফুরিতে বিয়া করছে যে ফুয়া বিয়া করছে এই নাম হলো গুলজা হে মূর্খ অশিক্ষিত তার লেখাপড়া নাই তখন লন্ডনে যেহেতু স্টুডেন্ট ভিসার একটা ব্যবস্থা করছে লগে আরো ব্যবস্থা করছে তুমি জামাইরে ডিপেন্ড করিয়া লইয়া দিতে পারবে এখন ও গুলজারে টান দে সম্পূর্ণ বিয়া টান কোনো পয়সা খরচ হয়েছে না তো সম্পূর্ণ খরচ দিয়ে বিয়া সাজি করছে ফুরিরা আইএলটিএসও করাইছে না তার টাকা হইয়া খরচ খেয়েছে এখন যেহেতু বন্ধ করে লাইছে ওখানে ও মনে করলেও বেলা লাগাই দিছে মনে হয় যে আর আমি সংসার করতাম না বুঝছো ওহন বাতিজা কিতা করা যায় তোমার বাপে কিতা কই আব্বা তো আপনার বাসায় যাও না আপনি গেলে একটা বুদ্ধি দিবা মানে কিতা করা যায় আমরা তো ওর বিপদ হয়ে গেছে স্যার বিপদ তো বুঝলাম তোমার বাপর এমন 2-3বার হার্ট স্ট্রোক হয়েছে ওহন এক কাম করো তোমার বাপটা হোক তোমার বাড়িতে তুমি আমি যাই গুলজারের গেছি বুঝছো নি গিয়া তার লগে তার মার লগে মাতি খিতা বিষয়
বিষয়টা ভালো হইলো। হ্যাঁ আমরা বিয়ে করে বড় একটা ফেস রে বাবু চুনিতা যখন কিতা করবা এতে মাতিয়া দিছো যখন আগে একটু যাও না খানে গিয়া না আমি মাতিয়া দিছি না পয়লা বিয়ার মাথা আমি আসলাম বাদে তারা ইটা হইছে তার আমি আসলাম না যখন কিতা করবা একজনের উপকার করো যাও গিয়া দেখো না খানে মাতিয়া তুমি লাখানি ঠিক হয়ে গিয়া আইও স্যার যাও দেখি কিতা করা যায় যাও যাও আমিও আসলাম বাট আরো কানে হইতে হবে কতবার যাইতে এবার একবার গেলা এক জামেলা দুই দিন কান্না মিটমাট করতাম দেখবা তুমি আরো পাই দিকে খবর আইও আরো জামেলা কিন্তু এইটা বড় মুসিবত আছে কিন্তু নিয়ারে মুসিবত থেকে বাঁচিয়ে লাগবে সুন্দর কাজ চাষা করে দিব ও সুন্দর কাজ চাষা ধীরে ধীরে ঠান্ডা একটু আওয়ারে আমার কি তাহলে খবর কিছু বুঝিয়া নাই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাজি আমার খবর দিছিলাম মনে করে কি তার লাগি আমি খবর দিয়েছিলাম একটা কারণ হ্যাঁ আমি তো অসুস্থ মানুষ আমি নিজে গেছি না লাগি আপনারও কষ্ট পাইছে কিন্তু আমার মনে হয় না 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 মনে করার কিচ্ছু না আমি হলাম দিয়া জনগণের প্রতিনিধি বুঝছেন আপনারা সুখে দুঃখে বেমারে আগামী অবর সময় আমরা খোঁজখবর নিতাম নিজ থেকে আইয়া এগুলো আপনি মনে নইবা না এগুলো সমস্যা নাই আমিও আইসি আপনার সমস্যা মনে লাগে কিন্তু হয়েছে আমার খুব কাছে কইরাম ও জি একটা চেয়ার আনো লাগবো মেম্বার চাব লাগি চেয়ার লই আও আপনার জি কেন ডাকবেন বললাম না আপনার ফ্রি বিয়ে হয়ে গেছে এখন ডাকুন কি কালকে তাই কিন্তু অন্য মেমারও দেখতে গেছি আপনি বউকা আমি ধীরে সুস্থ আপনার সবটা মনে আচ্ছা বউকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন? ভালো আছো তুমি ভালো আছো তোমার সংসার ভালো আছো ও মাই তোমার মেম্বার বাইর লাগি বালা করে একটা চা বানাও ঠিক আছে আব্বা যাইরাম এল্লা অত তাড়াহুড়া করে না গো বই ধীরে ধীরে নি ঠান্ডা নিয়ে যারি চা দিলে হইব আমি বেশি তাড়াহুড়া বালা খাই না যাই হোক সাহাজি কি তার লই খবর দিয়েছিল কোক আছেন দেখি কোনো মেম্বার আমি তোমারে কইরাম কয়েকদিন আগে কাট্টুরালি যে রায়বার তার মাধ্যমে কলেরার কুয়া যে গুলজারের লগে আমার ফুরির বিয়া হয়েছে হ্যাঁ আর আমার ফুরি তো বালা ছাত্রী তাই স্টুডেন্ট ভিসায় লন্ডন যাওয়ার কথা আছে আর ওই যে গুলজার স্পাউস হইয়া তোমার ও লন্ডন যাইতো ওখান থেকে বা সরকারে একটা করে স্টুডেন্ট ভিসায় যাওয়া বন্ধ করে দিছে লাগি তারা কিটা করছে জানি মেম্বার কিটা করছে আমার ফুড়িরে তারা বিদায় করে দিলাইছে কোন কৌতাই আমারও বিবাহিত ফুড়িরে লই আমি যখন কিতা করতাম তারা বলে আর গ্রহণ করতো না একটা ভিত করিয়া দাও রে বা একটা ভিত করিয়া দাও ই তো বুঝলাম চাচাজি কিন্তু আপনি গরিব মানুষ ফুরির স্টুডেন্ট বিষয়ে লন্ডন ফাটাইতা অত টাকা আপনি ফাইলা নেব টাকা পয়সার কথা আছিল তারা দিত কখন কৌতাই লন্ডন হইল না করি আমার ফুড়িরে তারা বিদায় করিয়া দিলাইলো কোথায় ওখানে আমি কিতা করতাম ইস 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 বিষয়টা তো খুবই বেদনাদায়ক আচ্ছা চাচাজি আপনার পক্ষ থেকে একেবারে তারা বাড়িতে ফাটাইছিলেন আমি আমার ফুয়ারে ফাটাইছি এখনো আইসে না ও আচ্ছা আপনি দুশ্চিন্তা করবেন না অতটা বাঙ্গিয়া করবেন না বুঝছেন না যে ইসলাম যেহেতু গেছে তারা লোকে দেখি না কিতা সলবাস করে আমি বিষয়টা করে ইয়া শুনিয়া তাই মনে এর বাদে আমি নিজের তরফ থেকে তদারকি হইলাম দেখ মনে বিষয়টা আসলে কিতা আপনি অতটা বাঙ্গিয়া করবেন না বুঝছেন বুঝছি ও জি চা লইয়া গো সাহাজি সার লাগে আপনি তো ফাঁকুলে গেল কোন উগা ও যে আপনি স্বার্থত ফুরিয়া ফুরিগোতারে বিয়া দিলা ওখান যে ফুরিগোতাই আপনার গারো লক্ষ্য ওখানে আপনি কিতা করতাম বলছে ফোকাস আইন দেখি ও তার লাগেও যে কোনো কাম করার আগে ভাবনা চিন্তা করা লাগে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আপনি গরিব মানুষ এই স্বার্থত ফরিয়া সেনে আপনি আপনার এই উতুগুনি ফুইটার জীবনটা নষ্ট করলাম মেম্বার এখানে আমি আগে বুঝছিলাম না তার লাগেও যে কোনো কাম বুঝিয়ে ওই না যাই হোক চিন্তা করবা না বুঝছেন যে একটা ব্যবস্থা হইব আর একটা কতই লইয়া Paling hari ini. Hari ini. Oda, Bujan. Mati dah. Assalamualaikum. Balas. Tuan apa ni? Kami assalamualaikum. Balas. আমি আন্তরিকভাবে দুঃখিত একটা ধরে আপনারা জায়গাটা চালাইছেন না ঠিক আছে খুব কিতা বিষয় না ঘটনা হইল গাড়ি ভাবি আইসি মূলত শুনলাম ফুরিরে বলে আপনারা বিদায় করে দিলেছে হয় বিদায় করে দিলাইছি এই বিয়া করি তো আমার বিরাট লস হয়েছে লাভ লস বলতে আমি বুঝছি না বাবা দেখুন স্টুডেন্ট ভিসার উপরে ডিপেন্ড হইয়া লন্ডন যাইবে লাগে আমি এই বিয়াটা করছি এখন যেহেতু স্টুডেন্ট ভিসা বন্ধ হয়ে গেছে আমার একটা লস হয়েছে এবং বিয়া বাবদ যে টাকা খরচ হয়েছে হাউটা আমার লস আমার যে একটা দাগ লাগছে বিয়ার নামটা যে লাগছে হাউটা তো আমার লস হয়েছে ভাই বন্ধ হয়েছে এটা তো ব্রিটিশ সরকারে বন্ধ করছে ইনো তো আমরার কোনো হাত নাই
আমার বই নেই শাস্তি পাইতো ওখানে, আর বোনকে বিয়া দিছি তো সংসার করার লাগে। ভাতিজা, আমি তোমার একটা বিষয় কই, বিয়া হইল একটা মানে পবিত্র বন্ধন। এই বিয়ার মাধ্যমে মনে হলো দুইটা মানুষের কথিত সমাজটা গঠিত হয়। তুমি যে ঘটনা হয়েছে গিয়ে আর ইয়া ঠিক আছে, তার লগে মাতিয়া বিদেশ যাইবার লাগি বিয়া করছো, তোমারও আশা আছিল লন্ডন যাইতে, তারাও আশা করে দিচ্ছে ফুরিজা লন্ডন যাইব, উন্নত জীবনযাপন করবো। ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু বিয়াটা তো তুমি অস্বীকার করতে পারতে না, তুমি তো কবুল হইয়া বিয়া করছো, অন্ততপক্ষে স্ত্রীর স্বীকৃতিটা তো এই মহিলাটা পাইতো। ভাবি, আপনি একজন মহিলা, আপনি এই বিষয়টা তো বোঝার কথা। না রে ভাই, বুঝছো করে জীবনে বহুত টাকা খাইছে, আর না আর এই বিয়া তো তোমার তানোর 1 টাকা খরচ গেছে না, যা যাইবার আমার গেছে, অনু বিয়াটা শেষ করে লাও। হয় এই বিয়েটা ক্যান্সেল করাটাও ভালো হইব। আমি এখন বর্তমান সময় আমি ওয়ার্ক পারমিটও চিন্তা করলাম, আমার প্রচুর টাকা পয়সার দরকার আছে। মাঝপথে এই বিয়া করি আমার বিরাট লস হয়েছে। ভাই, লোভ থাকা বালা, তবে অতটা লোভ থাকা বালা না যাতে অন্যজনের ক্ষতি হয়। আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল। লোভ খালি আমার নাই, লোভ আপনারও আছিল। আপনার লোভ কিতা আছিল, আপনার বোন লন্ডন যাইব, ও লোভে তো বিয়া দিসলাম, কিতা করবো, কপাল খারাপ হইছে না। ওই যেখানে হচ্ছে রে ফুট মানিয়া নো। ভাবি, আপনি একজন নারী, নারী এটা চাই না আর একটা নারীর জীবন নষ্ট হোক, সংসার ধ্বংস হোক। ও ভাই, আমি খালি নারী নাই, আমি একজন মাও, মাও কেমনি ফুয়ার জীবন নষ্ট করবো। তাইলে ওখান কিতা করা ভাবি? করে আর কিতা, সহজ হিসাব। বিয়ার সময় কাবিনও 1.5 লাখ টাকা আছিল, আপনারা যদি দায় দাবি করেন এই 1.5 লাখ টাকা দিতাম হইব, মনে করবো আমার লসের উপরে লস। ভাতিজা, তুমি খালি টেকার হিসাব করায়, লাভ লসের হিসাব করায়, একটা মানুষের জীবনটা মূল্যায়ন করায় না, একটা সংসার রে বা বিবাহের মতো পবিত্র বন্ধনটারে তুমি মূল্যায়ন করায় না। তুমি বারবারও খালি তোমার পারমিট, স্টুডেন্ট ভিসা ওগুলো লইও মাত্র। বাবা, একটু মানবিক হোক, একটু মনুষ্যত্বর ব্যবহারটা করো। চাচা, আমি মানবিক আছি এবং মনুষ্যত্বর ব্যবহার আমার আছে। দেশে কোনো লাইফ আছে না শুনছেন, আমি ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করলাম, নেক্সট টাইম আমি কি লাগে উন্নত দেশে গিয়ে উন্নত জীবনযাপন করতাম, আমার চিন্তা ভাবনা হোকটা। ইচ্ছা যদি বাতিজা তুমি করতা, তাইলে অন্তত পক্ষে স্টুডেন্ট ভিসায় ডিপেন্ড হইয়া লন্ডন যাওয়ার চিন্তা ভাবনা করলে না। একটা কেউ লেখাপড়া করলে হয় না, নিজের উন্নত করলে হয় না। লেখাপড়া করছো না গতি কেউ, তখন শিক্ষার দ্বারস্থ হওয়া লাগছে, তোমার উন্নত জীবনের লাগে আর একজনের দ্বারস্থ হইয়া লন্ডন যাওয়া লাগে। যাই হোক বাতিজা, ভাবি বিষয়টা একটু চিন্তা করেন যান, বুঝছেন? আমি না খাইল ভরু আর বাড়াই মনে আমার চিন্তা আছে চাচা, আমি ওয়ার্ক পারমিটের লাগে দৌড়িলাম, আর আপনার কাছ থেকে জ্ঞান আমার নেওয়া লাগতো না। যদি তারা যদি বেশি দায় দাবি করে 1.5 লাখ দিতাম হইব। ইফুয়াগু তো বড় দুটা কাটা বেড়া, বুঝছেন? এগুলোর মাঝে তো কোনো মনুষ্যত্ব নাই। আমার একটু সমাধানের কোনো রাস্তাও দেখা না, কিতা করা না। কিতা করবায় কেরেলেরে লাগিয়েছে। আও দেখি এটা চিন্তা করতাম হইব। ওদি ও ভাই আইসেন ও কি চাইছে আব্বা? তুই তা কাজ কাম করছ না, এমনি তোর মন মানসিকতা ভালো নাই, তা আমি করবো। ও আব্বা, বাড়ির কাম করতাম, কিন্তু আবার কষ্টর কিতা। অফুট তারা কিতা কইলা রে, তোমার বন্ধু আবার কিতা তারা নিব নি, রাখবো নিবা, কিন্তু আমার 10 টাকা নেবে, কিতা হয়েছে? আব্বা, আমি তারারে বহুত লাখান বুঝাইবার চেষ্টা করছি, কত কাজ বিনীত করছি, তারার ভাষার মত একজারাও বলেন না। তারা আমার বোন যে আর ইনো নিত চান না, কোনো লাখানো আমি তারারে বুঝাইতে পারছি না। অফুট তুই তা কিতা খুঁজবে, তারাও তো ঘটে নিয়ে গেল নি রে, তারা নিজের স্বার্থ হাসিল হইল না দেখিয়া ওখানে আমার পুরীর জীবন লইয়া তারা চিনিমিনি গেলে আরম্ভ করে দিছে। আল্লাহ, এখন কিতা হইব? বাবা খান্দিরা এখানে ফুরিন জামাই ঘর থেকে বিতাড়িত হয়ে গেলে কিতা বাপর বাড়ি থাকতে পারে নানি, আর তুমি তো আসো, বাইসাব তো আসো, আমি না হয় বাকিটা জীবন তোমার তোমার লগেও থাকি যাইব। অফুট তুই কিতা তারা বাড়া করে বুঝিয়া কইছস নানি, আমরা গরিব হইলাম করি, আমরা লোক অবস্থা করতো নিরে তারা। আমি তারারে বালা করে বুঝাইছি আব্বা, তার মিজাজ খুবই উগ্র, হে লন্ডন যাইতে পারছি না করিয়া যা তা ব্যবহার করছে আমার লোকে, এরকম বেইজ্জত করছে, আমি কোনো লাগানো তারারে বুঝাইতে পারছি না। আল্লাহ, আমরা গরিব হইলাম দেখিয়া আমরা কপাল ওখানে
কিতা অবস্থা গুলজা কিতা করায় ভালো আছো যে ভালো আছে আপনি ভালো আছেন আছে মোটামুটি ভালো ওবা গুলজা এটা কিতা হলি কিতা শুনছো শুনলাম তুমি বলে তোমার বউরে আর রাখতাই না যে আপনি ঠিকও শুনছেন আস্তাগফিরুল্লাহ এটা পারে না বা গুলজা কোনো তুমি এখন কথা জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু ঠিক করে দিন উপরওয়ালা যেহেতু উপরওয়ালায় ঠিক করে দিছেন তোমার জোর মিলাই দিছেন বুঝছো নি ওখন তুমি তাই ধীরে ধীরে নি ঠান্ডা সংসার করতে ওখন সংসার ভাঙ্গার চিন্তাটা খেনে করায় না এটা ঠিক না মেম্বার সাহেব আপনি আমরা গ্রামের জনপ্রতিনিধি হয় আপনি 60 বছর মানুষ এবং বুঝদার মানুষ ব্যাপারটা হইল কি আমরা যে বিয়াটা হয়েছে একটা কন্ডিশন বুঝছেন নাকি তাহলে যেহেতু এই জায়গায় কন্ডিশনে বিয়া হয়েছে আমার যে উদ্দেশ্যে আমি বিয়া করছিলাম আমার এই উদ্দেশ্যটা যেহেতু মানে সাকসেস ওর না সেক্ষেত্রে তো আমার সংসার করার কোনো জরুরি আমি দেখলাম না। এই বুঝছি আমি তুমি যে উদ্দেশ্যে বিয়াটা করছিলে তোমার উদ্দেশ্যটা হইলো না হইলে তুমি আরো ধরে সংসার ভাঙিলে এটা ঠিক না বুঝছো না মেয়েটা তো অসহায় হইল তাই এখন যাইব কই তুমি পুরুষ মানুষ তুমি চাইলে বিয়া খাম না আরো চাই খাম করতে পারবা তুমি এটারও গছব খাটা তুমি তাই জিনিসটা চিন্তা করো তাই দিকটা তুমি বিবেচনা করো জি না আমার আর বিবেচনা না আমি আমার মোটামুটি সিদ্ধান্ত লই দিয়েছি ওটা আমার ফাইনাল সিদ্ধান্ত বুঝছো তুমি এটা তোমার ফাইনাল সিদ্ধান্ত হইলে এটা তুমি ভুল সিদ্ধান্ত করো দেখো গুলজা একজনকে খান্দাইয়া তুমি চাইলেও জীবনে সুখুইতা পারতায় না আপনি কিতা মাত্রা মেম্বার সাহেব তাই তো আমি খান্দাইলাম কিতা তাই তো আমার খান্দাইছে আমি স্বপ্ন দেখছি আমার মানে বিদেশ না হইব বুঝছো নি কিতা হচ্ছে এর এগেনস্ট আমি বিয়া করতাম বিয়া করে যখন বিদেশ যাও না কষ্টটা তো আমার হইতো তোমার কষ্ট হইল মহিলার কষ্টটা কিন্তু বেশি হইব আর একটা কথা তাই তোমার খান্দান হয়তো বা তোমার পরিবার আর তাই পরিবারে মিললা যে কোনো একটা কন্ডিশনে বিয়াটা হয়েছে যে ই দায়বারটা তো মেয়েটার না মেয়েটা যেবলা তোমার খবর হয়েছে আরে মেয়েরার মন কিন্তু খুব নরম যেবলা তোমার খবর হয়ে স্বামী হিসেবে মান্যা নিচ্ছে কি এর বাদ থেকে কিন্তু তাই দ্বিতীয় কোনো পুরুষের মান্যা নিতে পারতো না এগুলো তোমার নিটানটা ধীরে ধীরে বোঝা লাগবে তুমি মাথাটা গরম করিও না অত স্বার্থের ভাগল হইও না বুঝছো নি অমলও তুই তো পারে যে কন্ডিশনের লাগি তুমি তাই বিয়া করছিলা যে আশায় তুমি তাই বিয়া করছিলা দেশও তাকিয়া তাই দিলিয়া সংসার করলে তোমার ইয়ে আশা আল্লাহ পূরণ করে দিলাইতে পারো জি না আমার যেহেতু আশা ফুরের না আমি পারতাম আমি সরি আছি মেম্বার সাহেব আপনি সম্মানী মানুষ আমি আপনার সম্মান দিয়েও কইরাম আমার দ্বারা একটা সম্ভব হইতো না ঠিক আছে লস যা হয়েছে আমারও হয়ে যাক আমি মানিয়ে নিছি আমি যাই গিয়ে আপনার ভালো থাকবো না বা গুলজার ই ঠিক আছে তুমি যদি চাও নখন আলোচনা লইলে সংসার করতে আমি তোমার জোর করাই সংসার করাইতে পারতাম না আমার লাগে সংসারটা জরুরি আছিল না কিন্তু আমার লাগে বিদেশ যাওয়াটা জরুরি ইগু বুঝলাম যে কোনো একটা দুর্ঘটনা হইবালা তোমরা দুইজনে আল্লাহ মিলাই দিলাইছো আমার কথা খানো যেহেতু মিলি গেছো তোমরা হইতরে জোড়া বান দিলিছো ই জোড়া খানা ভাঙ্গিও না জি না ভাঙ্গিয়া তুমি ই জানে আর হি জানে আনা আমি অপরাধী হইও না জি না আমার অত ইয়ে দরকার না মেম্বার সাহেব তারপরেও ঠিক আছে তোমার মা তখন গরম যেহেতু তুমি একটা উদ্দেশ্যে বিয়া করছিলা উদ্দেশ্যটা পূরণ হয়েছে না তুমি বিক্রি গেছো তুমি ঠান্ডা মাথায় বাড়ি গিয়া ধীরে ধীরে নিটান্ডা চিন্তা করে দেখবাই মেম্বারের কথা খান দেখবাই আমার কথা খান তুমি পাইবা তুমি নিটান্ডা চিন্তা করবা দেখো একটা সংসার ভাঙ্গা কিন্তু অত সহজ না সহজেই সংসার করা যায় সহজেই ভাঙ্গা যায় না তুমি মানবিক দিকটা চিন্তা করো মেয়েটার কথাও চিন্তা করো বুঝছো তাই তো একবারে অসহায় হয়ে গেছে বুঝলা আচ্ছা যাই গিয়ে আমি দেখুন চিন্তা করবো আচ্ছা দেখিও তুমি আর অত উতলা হইও না বুঝছো নি মনটারে শান্তি করো একবারে নিস্তব্ধ নিরাই করো দেখ মানে সব প্রশ্নের উত্তর কিন্তু অটোমেটিক তুমি পাইলি বাইরে বা গুলজা বুঝলাম না আজকাল জামানাত মানছে স্বার্থ সারাইয়ে খাও একবারে কি জামানা আইলো অতটা বুঝাইলাম বাবুটা বুঝতে চাই ওজি তুই খান্দে খানে গো মন্ডে ঠিক কর খান্দিস না ভাঙ্গিয়া পড়িস না আল্লাহ শুন ও বাবা আব্বা আমার লোকে কেন আমার কপাল কেন তো খারাপ কেন আমার লোকে লাগান হইল ওজি কপালে দূর দিস না কপালও যা আছে তা হইব সব তারপরে আল্লাহ শুন আর একটা কথা আমি কই তুই সব তারপরে শিক্ষিত তো ভাঙ্গিয়া পড়িস না আমি আছি তোর ভাই আছে আমরা তো আর মরছি না বে সব তারপরে তুই শিক্ষিত একটা কিছু করিয়া খাইতে পারবে ধৈর্য তো দেখ আল্লাহ কি তা করো কিন্তু আব্বা আমি তো কোনো লেখানো আমার মনটা বুঝতে দিতে পারলাম না মনটে বুঝাও বলছি মনটে বুঝাও আল্লাহ উপরে ভরসা রাখো আর তোমার আব্বা তো আসি দেখি কিটা করা যায় কান্দিও না না আব্বা আমি কান্দিলাম না আমি বুঝলাম এখন ধৈর্য আমার জীবনের সফলতা না রে বাবা দুল ভাই সুন্দর খারাপ ফুরির লাগি খারাপও লাগে সংসারটাও করলো না স্বার্থও আসিল হইল না কিতাবা তুমি দেখি দিন দুনিয়াত নাই আমি সুন্দর খারাপ ফুরি কথা কইরা গুলজাবাই লগে যে বিয়ে হয়েছিল
সংসারও টিকলো না, তারা স্বার্থও আসিল না, লন্ডন যাওয়া হইল না। উনজৈনুল্লাহ লুবে মানুষের ধ্বংস করে, কত অহংকার আসলো তাই, কত অহংকার গেল কই, আমারে তো তাই পাত্তাও দিল না। শুনো বাবা ভাই, পুরান মাত বাদ দেও, খারাপ সময় মানুষের লেইলান টিটকারি করা ঠিক নাই। তুই তো আমার লাগান জ্বালা পাইছ না, আমি তো একদিন দুই দিন তাই পিছিয়ে পিছিয়ে আসছি না, মাসের পর মাস বছরের পর বছর তাই পিছিয়ে পিছিয়ে আছে, কিন্তু আমারে পাত্তাও দিল না। গরিবর ফুয়া দেখিয়া পাত্তা দিছে না। তখন কিতা এখন তো বড় লোকের বিয়া হইলো, এখন কিতা হইলো লন্ডন যাইবার আসা বিয়া হইলো, তখন যাইব নি লন্ডন। সেইটা মাত বাদ দাও, গুলজার ভাই যেটা কররা এটা তো ঠিক নাই। লন্ডন যাইতে পারছই না, খাম হইছে না, সমস্যা কিতা? সংসার করুক কেন? কেন সংসার করলে দুষ কিতা? না বেটা, কিলা সংসার বেটা কিলা করবো, বেটায় যে উদ্দেশ্য বিয়া করছিল এই উদ্দেশ্যটা তো বেটার সফল হয়েছে না। ও তোর লাগি স্বার্থ আসলে হইছে না করি সংসার করতো না। সংসার কিলা করবো, স্বার্থপরের লগে তো স্বার্থপরতা করা লাগে, তুমি যা করবা তাও কইবা। আচ্ছা অনিতা মাত বাদ দে, আয় বাজারে যাই গিয়ে 2 কাপ চা খাই, আমার কিতার লাগি জানোস নি, আজ ঈদর জেলা খুশি হয় না নি, বলো আমার খুশি খুশি লাগে। আয় আয় কিতা বিষয় অকল থেকে আমার বাড়িত আইসুন বালা কথা চা নাস্তা খাও, বাট বিয়ার ব্যাপারে বা টাকা পয়সার ব্যাপারে কোনো মাত কথা চলতো না। বাবা দামা আত্মকেন্দ্রিক হইল না, আপনি হইলে গিয়া সামাজিক জীব, আর সামাজিক জীবর দায়িত্ব হইল গিয়া সমাজের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। বাবা রে বাপ, আমার ফুরিয়ে খালি ঘুম হোক করতে ছাড়ি দিছে, আর বাবা হিসাবে আমি কেন সহ্য করতাম পারলাম না। তবুও বাঁচিয়ে থাকে, কিলা বাঁচিয়ে থাকে জানুন, আস্তে আস্তে কষ্টর লগে এই মানুষগুলা অভ্যস্ত হয়ে যায়। আমারও বিশ্বাস আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এবং এই সুখ খাটাই উঠতে পারবে। শুনুকা ফুয়া বিয়া দিতাম বিদেশ যাইবার লাগে, আল্লাহর রহমতে স্টুডেন্ট ভিসা একটা সুযোগ আইলো, আমি চাইতাম ও সুযোগটা খামো লাগাইতাম। আমার ফুয়া সুখে থাকবো, শান্তিতে থাকবো। আপনার ফুরিয়ে লেখাপড়া করছে, আমার ফুয়ায় লেখাপড়া করছে না, এর লাগেও তো বিয়া সম্পূর্ণ খরচ দিয়া আমার ফুয়ারে বিয়া করাইছি। আপনারা 1 টাকা খরচ গেছে এই বিয়াত খুবকা। দেখো কামা ওই, আপনি চাইছিলে আপনার বুয়া লন্ডন যাইতো, আমিও চাইছিলাম আমার বোন লন্ডন যাইতো, ও যাওয়ার লাগেও তো বিয়াটা দিছিলাম। এখন আমি কেন বুঝছি না যে লন্ডনের না হইলে যে আমার বোনটি আপনারা বিদায় করিয়া দিলেই বা। আমার বইনে তো দিন রাত পরিশ্রম করিয়া IELTS করছে, এখন লন্ডনের সরকারে স্টুডেন্ট ভিসা বন্ধ করে দিছে, এখানে তো আমরার কোনো হাত নাই ভাইসাব। আমার বোনটি শাস্তিটা দিবা না ভাইসাব, আমরা গরিব মানুষ, একবার যদি আমরা ফাও ফিসলি যায় তে আর আরতাম পারতাম না ভাইসাব। দেখো কা বিয়াটা কিন্তু এসে শর্ত সাপেক্ষে, যেহেতু তাই পড়ালেখা করছেন তাই নিবাগে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেন্ট, আর আমি মুখে ডিপেন্ড, এর লাগে বিয়ার সম্পূর্ণ খরচ আমি দিছি, আপনার আর 1 টাকাও গেছে। আপনার মেয়ে বিয়া বইয়া লন্ডন গে লাগি, আর আমি বিয়ার সম্পূর্ণ খরচ দিয়াও নামমাত্র বিয়াটারে সিঁড়ি বানিয়ে লন্ডন গেলাম। তাইলে এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, নামমাত্র বিয়াটার ধারাবাহিকতা বজায় রাখা আমার পক্ষে সম্ভব না। আমি আর বালা জায়গার বিয়া করতাম পারি, আপনারা মেয়ের সংসার করা ইচ্ছা বা বাসনা আমার নাই। যা বুঝার আসলে বুঝি লইছি, এখানে মাতিয়ে লাভ হইত না। এখানে 2 পক্ষ স্বার্থবাদী, তারা তারা নিজ স্বার্থ হাসিল করার লাগে বিবাহ নামক পবিত্র বন্ধনটারে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে। শিক্ষা আসলে এমন একটা বিষয় যেটা জীবনের প্রতিটা পদে পদে ব্যবহার্য। যেটা ইসলাম তোমার বইন শিক্ষা দিয়া এই দেশ টিকা সম্ভব আছে, আর বুঝার বেটা তোমার অর্থ দিয়াও এই দেশ টিকা সম্ভব আছে, কিন্তু তুমি তার 2 পক্ষই চাইছো যে উন্নত যাইতে, উন্নত জীবনযাপন করতে, উন্নত বসবাস করতে, আর এই উন্নত বসবাস করার গিয়া আজকে নিকৃষ্ট অবস্থান হার হইল। বিবাহ সমাজ জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিবাহের মাধ্যমেই পরিবার গঠন হয়, আবার এই বিবাহের মাধ্যমেই পুনরুৎপাদন করা হয় এবং সামাজিক সম্পর্ক স্থাপন হয়। কিন্তু বর্তমান সামাজিক ব্যবস্থা বিবাহের মতো পবিত্র জিনিসটারে গুরুত্ব কমাই দিছে। কিলা কমছে? শুধুমাত্র লোভ লালচার কারণে। লোভ লালচা পরশ্রীকতার বিষয়টা নেতিবাচক আবেগ, অধিকতর সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, সুখ পাওয়ার লাগে মানুষ আসলে উদ্গ্রীব হয়ে ওঠে। একটা জিনিস জানো, নুনা পানি দিয়ে কোনো সময় তৃষ্ণা নিবারণ করা যায় না, বরং তৃষ্ণা আরো বাড়ে। লোভ লালসা ঠিক ওভাবে সহমর্মিতা, ভালোবাসা, ইতিবাচক আবেগরে পরাভূত করিলে, আর এতে করিয়া সামাজিক ও পারিবারিক বন্ধনগুলো দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় এবং সমাজের ভিত্তিমূলে আঘাত আনে। আর এই কারণেই সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত। আপনারা এই ঘটনাটা উদাহরণ হিসেবেও থাকিত। আমি এই ঘটনাটা পুরা এলাকাবাসীর মাইকিং করিয়া জানাই, সেও যদি এই উদাহরণটা নিয়া সচেতন